এখন থেকে ঢাকাবাসীকে আর কষ্ট করে দূরের কোনো রিসোর্টে যেতে হবে না। সুইম কিংবা ফুটবল সব কিছুই পেয়ে যাচ্ছেন এক ছাদে। This huge infinity swimming pool and a spacious football turf inside a restaurant, not in a five-star hotel. Unique concept, beautifully designed and aesthetically pleasing রেস্টুরেন্টগুলো আমার কাছে মনে হয় সব মিরপুরেই আছে। দ্য নেম অফ দিস বিউটিফুল রেস্টুরেন্ট ইজ দ্য বাবলস। তবে এত সুন্দর রেস্টুরেন্টে এসেও তাদের একজন স্টাফের অসুন্দর ব্যবহার ফেস করতে হয়, যদিও অন্যান্য স্টাফরা খুব কাস্টমার ফ্রেন্ডলি ছিল। যাই হোক, সেই গল্পে আর গেলাম না। আমরা এখন আমাদের মেইন ব্লগ স্টার্ট করি। দর্শক, ওয়েলকাম করছি ফ্রিকোয়েন্ট ট্রাভেলারের নতুন একটা ব্লগে। আজকে আমরা আছি ঢাকা মিরপুরের, বলা যায় যে ঢাকার সবচেয়ে বড় সুইমিং পুল, তাও 16 তলার উপর। একই জায়গায় আসলে আমরা সুইম করতে পারবো, তারপর ফুটবল খেলতে পারবো। এখানে খেলা, সুইম, এটার পাশাপাশি আছে খাবার এনজয় করার দারুণ সুযোগ। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে এই ফুল রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাবো। তো চলুন আমার সাথে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে প্রথমেই শেয়ার করছি এই রেস্টুরেন্টের অবস্থান এবং ঢাকার যে কোনো লোকেশন থেকে এখানে আপনি কিভাবে আসবেন। এই রেস্টুরেন্টে আসার একটা সহজ মাধ্যম হচ্ছে মেট্রোতে করে আপনি মিরপুর 10 অথবা পল্লবী স্টেশনে নেমে তারপর সেখান থেকে বাসে করে মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা রোডে আসতে পারেন, অথবা রিক্সা করে চলে আসতে পারেন। মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্স থেকে চিড়িয়াখানার দিকে যে রোডটা গেছে, এই রোড ধরে সামনের দিকে গেলেই এই উঁচু বিল্ডিংয়ে হচ্ছে দ্য বাবলসের লোকেশন। এই বিল্ডিংয়ের নাম হচ্ছে মল্লিক টাওয়ার। আমরা এখন এই বিল্ডিংয়ের লিফট ধরে একদম সোজা 16 তলায় চলে যাব। লিফট থেকে বের হয়ে প্রথমেই পাচ্ছেন তাদের সুন্দর ডিজাইনের সুবিশাল একটা লবি। এই লবিতে সুন্দর একটা সিটিং এরিয়া আছে। লবির ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রেস্টুরেন্টে ঢুকতেই হাতের বাম পাশে এরকম সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা আছে। ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস। এই পাশটাতে আছে একটা স্টেজ যেখানে লাইভ মিউজিক হয়, এছাড়া যে কোনো ধরনের ইভেন্ট অর্গানাইজ করা যাবে। আর দেরি না করে রেস্টুরেন্টের পুল এরিয়াটা ভিজিট করা যাক। এই সুইমিং পুলটা হচ্ছে 16 তলার উপর, ঢাকার সবচেয়ে বড় ইনফিনিটি সুইমিং পুল। এই পুলটা দেখার পর আর এক সেকেন্ডও দেরি করতে মন চাবে না, মনে হবে সাথে সাথে ঝাঁপ দেই। বন্ধুরা, সাধারণত ইনফিনিটি পুলগুলো আমরা 5 স্টার হোটেলে দেখে থাকি। এখন থেকে ঢাকাবাসী এই রেস্টুরেন্টে আসলেই ইনফিনিটি পুলের মজা উপভোগ করতে পারবেন। তো এখানে পুল ব্যবহারের কিছু নিয়মাবলী আছে। এখানে সুইমিং পুল ব্যবহার করতে পারবেন প্রতিজন প্রতি ঘন্টা 300 টাকা করে। আর পুল ব্যবহারের কিছু নিয়মাবলী আছে, তো এখানে আসলে এগুলো মানার ট্রাই করবেন। এছাড়া আর কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, ছেলে মেয়ে বাচ্চা সহ সবাই পুল এনজয় করতে পারবেন। তবে পুল ব্যবহারের ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাদের খেয়াল রাখবেন, কারণ যেদিকে ডেপথ বেশি সেদিকে যেন বাচ্চারা না যায়, সেই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। পুল সাইডে খুব সুন্দর কিছু সিটিং এরিয়া আছে। এখানে বসে আপনি এক পাশে পুল আর এক পাশে ফুটবল গ্রাউন্ড, দুইটারই ভিউ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে আপনি বসে খাবার অর্ডার করতে পারবেন। পুল সাইডের একটা আলাদা মেনু আছে, এই মেনুটা দেখে আপনারা আপনাদের পছন্দ মতো ফুড অর্ডার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার আরেকটা এক্সাইটিং ফিচার, ফুটবল কোর্ট। এখানে ফুটবল অ্যাক্টিভিটিসের জন্য কোনো ধরনের প্ল্যান থাকলে অবশ্যই আগে থেকে বুকিং কনফার্ম করে আসবেন। তারা এখানে প্রতিদিন সকাল 11:30 থেকে রাত 10টা পর্যন্ত বুকিং নিয়ে থাকে। প্রাইসিংটাও স্লট অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। আপনাদের এই টার্ফটা ব্যবহারের একটু নিয়মাবলীটা বলবেন, যেটা একটা মানুষ আসলে কত ঘন্টা ইউজ করতে পারবে, কত টাকা দিতে হবে? জি স্যার, আমাদের টার্ফটা 16 টাকারে মানে করা হয়। আপনার পার স্লট 90 মিনিট। হ্যাঁ। 90 মিনিটে আপনার রবিবার থেকে বৃহস্পতিবারের প্রাইস ডে আর নাইট দুইটা শিফটে ভাগ করা আছে। আমার ডে শিফটে 4টা স্লট আর নাইট শিফটে 4টা স্লট। ডে শিফটে 4টা স্লট 3500 করে, আর নাইট শিফটে 4টা স্লট 4000 করে। আর শুক্রবার শনিবারের জন্য আলাদা এটা হলে 4000 ডে আর নাইট 5000 টাকা। থ্যাংক ইউ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে আপনি দল গঠন করতে পারবেন 6 জন নিয়ে। আর যে প্রাইসগুলো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে যে প্রতি টিমের জন্য হচ্ছে এই প্রাইসটা আপনাকে দিতে হবে।
খাবার উপভোগ করার জন্য এখানে ইনডোর এবং আউটডোর দুইটা সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে খুব সুন্দর সুন্দর কিছু সিটিং এরিয়া আছে। প্রতিটা জায়গা এত সুন্দরভাবে সাজানো যে আপনি যে কোনোটাতে বসে একটা সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এখানে রাতের ভিউটা আরও বেশি সুন্দর হবে। পুরো রেস্টুরেন্ট জুড়ে এত সুন্দর সুন্দর লাইটিং করা আছে, রাতে আসলে এগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য আছে একটা সেপারেট কিডস জোন। তো কিডস জোনে এখনও কোনো ইকুইপমেন্ট অ্যাড হয় নাই, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারা এখানে ইকুইপমেন্ট ইনক্লুড করবেন। এছাড়া এখানে এই পাশটাতে ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য একটা আলাদা কর্নার করা আছে। বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখানে আসার পর কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল।